ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস 9, মাই চাইল্ডহুড নামে একটা চ্যাপ্টার যে তোমাদের ক্লাসরুমে আমি আলোচনা করছিলাম, সেই মাই চাইল্ডহুড ক্লাসের এই তোমার তানোর এমসিকিউ আলোচনা করা হয়েছে ক্লাসের মধ্যে। আর যারা পিডিএফ পাইছো না, তোমরা পিডিএফ পাইবা। এই আমি ভিডিওর লিঙ্কে আমি দিয়া দিব কমেন্ট বক্সে, তোমরা এখান থেকে পিডিএফ ডাউনলোড করিয়া প্রিন্ট আউট নিতে পারবা। দ্যাটস ওকে। তো আমরা কোয়েশ্চন আনসারগুলো শুরু করি। যে কারেক্ট আনসার কোনটাই আছে আমি ওখানেগুলা শুধুমাত্র আলোচনা করবো, আর শর্টকাটে তোমরা আনসারটা হইয়া দিলে। ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 1 হইল গিয়া, হোয়েন ডিড কালাম বিকাম দ্য 11th প্রেসিডেন্ট? এপিজে কালাম 11th প্রেসিডেন্ট হয়েছেন ইন্ডিয়ার কত সালে? তো কারেক্ট আনসারটা হইল কি 2000 নাই, এ হইতো না, বি নাই, সি নাই, ডি কারেক্ট আনসার 2002 তার নিজে 11th প্রেসিডেন্ট হয়েছেন। কোয়েশ্চন নাম্বার 2, হোয়ার ডিড কালাম টক অ্যাবাউট হিজ চাইল্ডহুড? এপিজে কালামে তার বচপনকাল সম্পর্কে কোন জায়গায় কথা করছেন বা বচপনকাল তার কোন জায়গায় খাটিছে ওটাও বোঝা যায়। কারেক্ট আনসারও আমরা পাই, হোয়ার ডিড কালাম টক অ্যাবাউট ইন হিজ বুক। সরি, এপিজে কালামে তান কোন পুস্তক মানে কোন জায়গাতে আলোচনা করছেন তান এই চাইল্ডহুড সম্পর্কে। তো আমরা কারেক্ট আনসার পাইমু আমরা এ কারেক্ট আনসার, ইন হিজ অটোবায়োগ্রাফি। ঠিক আছে, অটোবায়োগ্রাফিতে আমরা কারেক্ট আনসারটা হইব গিয়ে এ, অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে। ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 3, হোয়ার ওয়াজ কালাম বর্ন? এপিজে কালাম কোন জায়গায় জন্মগ্রহণ করছেন? এ হয়েছে রামেশ্বরম ইন মাদ্রাজ স্টেট, বি হইল তামিলনাড়ু, সি কর্ণাটকা, ডি চেন্নাই। তো কারেক্ট আনসার হলো কি রামেশ্বরম মাদ্রাজ স্টেটের। তো কারেক্ট আনসার এ। ঠিক আছে, মাদ্রাজ স্টেটে রামেশ্বরমও তার জন্মগ্রহণ হয়েছে। ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 4, তো 4 কোয়েশ্চন আছে, ফ্রম হোয়ার হ্যাজ দিস চ্যাপ্টার মাই চাইল্ডহুড বিন টেকেন? মাই চাইল্ডহুড এই চ্যাপ্টারটা কোন জায়গা থেকে বা কথা হতে নেওয়া হয়েছে? ফ্রম চাইল্ডহুড মেমোরিজ না, ভুল আনসার, এটা হইতো না, এ নাই। তারপরে হইল গিয়া ফ্রম প্রফেসর এপিজে কালামস বুক উইংস অফ ফায়ার, বি কারেক্ট আনসার, ইয়েস বি ওটা কারেক্ট আনসার। ঠিক আছে, বি এখানে কারেক্ট আনসার পাইবা। নেক্সট কোয়েশ্চন হইল গিয়া কোয়েশ্চন নাম্বার 5, দেখি আমরা কোয়েশ্চন নাম্বার, হোয়াট ডাজ প্রফেসর কালাম টক অ্যাবাউট হিজ বুক উইংস অফ ফায়ার? উইংস অফ ফায়ারও যে বই পুস্তক যেটা আছে, এটা কি বিষয়ের বা এপিজে কালামে কোন বিষয়ে এটা কথাবার্তা করছেন বা লেখালেখি করছেন? হিজ চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, হিজ প্যারেন্টস, হিজ ফ্রেন্ডস, অল। তার চাইল্ডহুড এক্সপিরিয়েন্স সম্পর্কে ওইখানে আলোচনা আছে উইংস অফ ফায়ারর। হিজ প্যারেন্টস তার পিতামাতা সম্পর্কে আলোচনা আছে। হিজ ফ্রেন্ডস তার বন্ধু সম্পর্কে আলোচনা করা আছে। তো কারেক্ট আনসারটা হইব কি আমার ডি। ঠিক আছে, ডি এখানে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চন, হু ইনফ্লুয়েন্সড প্রফেসর কালাম? প্রফেসর কালামরা কে ইনফ্লুয়েন্স করছিলা, কে প্রভাবিত করছিলা? হিজ সোসাইটি পিপুল, এটা কারেক্ট আনসার নাই। তারপরে হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা, এটাও নাই। হিজ ফাদার্স, ওটা কারেক্ট আনসার, তার বাবাই তানে ইনফ্লুয়েন্স করছেন। হোয়াট ডিড কালামস ফাদার আর্ন টিচ হিম? কালামের পিতাজি এপিজে কালামের পিতাজি তানে কিতা শিখাইছেন, কি শিক্ষা দিয়েছেন, ওটা আমরা দেখি। তো কারেক্ট আনসারটা হইব গিয়া এটা হলো অনেস্টি অ্যান্ড সেলফ ডিসিপ্লিন, ওটা কারেক্ট আনসার বি। এপিজে কালামের কাছ থেকে তার প্যারেন্টসের কাছ থেকে বা বিশেষ করে বাবার কাছ থেকে তার অনেস্টি অ্যান্ড সেলফ ডিসিপ্লিন পাইছেন। তো বি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 8 আমরা দেখি। কোয়েশ্চন নাম্বার, হোয়াট ডিড কালাম গেইন ফ্রম উইংস অফ ফায়ার? উইংস অফ ফায়ার থেকে তিনি কি নিজে পাইলেন? ঠিক আছে, গ্রেট ভ্যালুস ইমবাইব প্যারেন্টস টিচার সোসাইটি, ও কারেক্ট আনসারটা আমার এ, দ্য গ্রেট ভ্যালুস, ও সেন্টেন্সটা আমার কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 9, হোয়াট ইজ দ্য থিমস অফ দ্য স্টোরি মাই চাইল্ডহুড? মাই চাইল্ডহুড যে লেসন চ্যাপ্টার আছে এটার থিমসটা কিতা, সারমর্মটা কিতা? তো এখানে আমরা সারমর্মটা পাই, চাইল্ডস আর প্রিসিয়াস, আচ্ছা এটা রাখলাম। এরপরে চাইল্ডস আর ট্রেজার, বি এটা রাখলাম। সি সোসাইটি মাস্ট বি হারমোনি, এটা রাখলাম। সোসাইটি এনভায়রনমেন্ট চাইল্ডহুড এক্সপিরিয়েন্স শেপ ওয়ান্স লাইফ, কারেক্ট আনসার ডি। সোসাইটি এনভায়রনমেন্ট অ্যান্ড চাইল্ডহুড, সমাজ পরিবেশ এবং বচপনকালে, তিনটা বিষয় নিয়ে হয়েছে। মানে কোন মোস্ট ইম্পর্টেন্ট কারেক্ট আনসারটা কোনটা হইব? তো এখানের ভিত্তি আমরা পাই সোসাইটি এনভায়রনমেন্ট চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, এটা শেপ করে গঠন করিয়া দেয় ওয়ান্স লাইফ, কোন একজনের জীবন। ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 10 আমরা দেখতে পাই। কোয়েশ্চন নাম্বার 10-এ আছে, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দিস লেসন? এই লেসনে আমরা কাছে কিতা মেসেজ দেয় বা কিতা আমরা কাছে হয়, কিতা আমরা কাছে বর্ণনা করে? মিউচুয়াল ট্রাস্ট, হারমোনি আর মাস্ট ফর দ্য সোসাইটি টু বি হ্যাপি অ্যান্ড গ্রো ডাইনামিক্যালি, লিভ হ্যাপিলি, ফাইট ফর দ্য রাইট, হ্যাভ ফায়ার অন ইউর উইংস, কারেক্ট আনসার এ। আমরা এই লেসনটায় মেসেজ দিয়া থাকে আমরা কাছে একমাত্র একটাও ইম্পর্টেন্ট মেসেজ, যে মেসেজটা হইল গিয়া মিউচুয়াল ট্রাস্ট, পিস, হারমোনি আর মাস্ট ফর সোসাইটি টু বি হ্যাপি
অ্যান্ড গ্রো ডাইনামিক্যালি। একটা সমাজ ডাইনামিক্যালি হ্যাপি হইতে হইলে এবং হারমোনি পাইতে হইলে পিস, ট্রাস্ট, মিউচুয়াল এগুলো থাকতে লাগবো। গতিকে কারেক্ট অ্যান্সারটা আমার এ, ঠিক আছে। কোয়েশ্চন নম্বর 11 আমরা দেখতে পাই, হোয়াট ইজ এসেনশিয়াল ফর অল রাউন্ড গ্রোথ অ্যাকর্ডিং টু দ্য লেসন। এই পাঠ অনুসারে অলরাউন্ড গ্রোথ কোন বিষয়টা দিয়া থাকে? একটা মানুষের অলরাউন্ড ডেভেলপমেন্ট, সর্বদিকের সব পার্শ্বের সব সাইডের ডেভেলপমেন্ট বা উন্নতিটা কোন বস্তুটা দিয়া থাকে? তো এখানে আমরা আনসারটা পাইব টলারেন্স, অ্যাকসেপ্টেন্স, ব্রাদারহুড, হ্যাপিনেস, অল কারেক্ট আনসার, ঠিক আছে। কারেক্ট আনসারটা আমার এখানে অল হইব। 11 কোয়েশ্চন নাম্বারের ও সব কিছু একজন মানুষের লাইফে গ্রোথ করতে পারে, এটা এসেনশিয়াল বস্তু, এই মোস্ট ইম্পর্টেন্ট। কোয়েশ্চন নাম্বার 12 আমরা দেখতে পারি না নি, হোয়াট ক্যান রিজলভ হিন্ড্রেন্স ইন দ্য ওয়ে অফ গ্রোথ। মানুষের বৃদ্ধির লাগিয়া, মানুষের বিকাশের ক্ষেত্রে কোন বস্তুটায় বাধা সৃষ্টি করে? মিউচুয়াল ট্রাস্ট, ইজি কমফোর্টেবল, উইংস অফ ফায়ার, ফাইটিং। বাধা সৃষ্টি করে একমাত্র তো ফাইটিংয়ে, উন্নতি করতে, যুদ্ধ করতে, লড়াই দড়াই যদি থাকে তাইলে বাধা সৃষ্টি করে একমাত্র ফাইটিংয়ে, ঠিক আছে। তো আমার এখানে কারেক্ট আনসারটা হইব গিয়ে ফাইটিং, ঠিক আছে, সি কারেক্ট আনসার। হিন্ড্রেন্স মানে বাধা সৃষ্টিকারী, এখানে হিন্ড্রেন্স শব্দের অর্থ বাধা সৃষ্টিকারী, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চন নাম্বার 13 আমরা দেখতে পাই, ইন হোয়াট সেন্স ওয়াজ কালামস চাইল্ডহুড সিকিউর। এপিজে কালামর লাইফটা কোন সেন্সে বা কোন দৃষ্টিভঙ্গিতে তার নিজে সিকিউর ফিল করতা, নিরাপদ ফিল করতা, কোন দৃষ্টিতে? ও এ হইল কি, হু ওয়াজ গেটিং অল নেসেসিটি অফ লাইফ, ফুড, ক্লথ, স্টাডি। বি হইল কি, প্যারেন্টস লাভ। সি হইল কি, গুড সোসাইটি। তো এটাও কারেক্ট, এও কারেক্ট, বিও কারেক্ট, সিও কারেক্ট, তার মানে ইনো অল, ঠিক আছে। কারেক্ট আনসারটা অল হইব। তো কোয়েশ্চন নাম্বার আমরা 14 দেখি। তো কারেক্ট আনসার যেহেতু আমরা অল পাইছি কেন, তে 14 হইব কোয়েশ্চন নাম্বার। দেখি আমরা একটু সাইড জিও করি, ছোট্ট করি আমার সাইডটা, নাই ছোট না হইলে কিলা দেখাই দেয় অন্য কোনোভাবে। কোয়েশ্চন নাম্বার এখন কত হইব? 14। এখন আমরা দেখি, হোয়াট ডাজ ম্যাটেরিয়াল সিকিউরিটি মিন ইন দ্য লেসন। এই লেসনে ম্যাটেরিয়াল সিকিউরিটি দিয়ে কিতা বোঝায়? অল দ্য বেসিক নেসেসিটিস অফ লাইফ, লাভ, ওয়ার্মথ, ওয়েলথ অ্যান্ড রিচনেস। তো কারেক্ট আনসার এ, অল দ্য বেসিক নেসেসিটিস অফ লাইফ, ঠিক আছে, ওটাই কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 15 দেখি, হোয়াট ডাজ ইমোশনাল সিকিউরিটি মিনস। এখন ইমোশনাল সিকিউরিটি মানে কিতা? ইমোশনাল সিকিউরিটি ব্যালেন্স ইন লাইফ, ব্যাংক ব্যালেন্স, কন্ট্রোল ওভার ইমোশন, তারপরে হইল গিয়া লাভ অ্যান্ড কেয়ার লিডস টু স্ট্রেস ফ্রি লাইফ। ইমোশনাল সিকিউরিটি মানে ডি, ওটা কারেক্ট আনসার হইব, সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। লাভ, কেয়ার, ভালোবাসা এবং যত্ন, টু লিড এ স্ট্রেস ফ্রি লাইফ, যেটা পরিচালন করে একটা চাপ মুক্ত, প্রেশার মুক্ত জীবন। তো কারেক্ট আনসার ডি। কোয়েশ্চন নাম্বার 16 আমরা দেখি। কোয়েশ্চন নাম্বার 16 আমরা পাই, হু গেভ ইমোশনাল অ্যান্ড ম্যাটেরিয়াল সিকিউরিটি টু কালাম। এপিজে কালাম রে সেই ইমোশনাল এবং ম্যাটেরিয়াল সিকিউরিটি দিছেন। এ হইছে হিজ সোসাইটি পিপুল, বি হইছে হিজ ফ্রেন্ডস, সি হিজ টিচার, ডি হিজ প্যারেন্টস। ইমোশনাল অ্যান্ড ম্যাটেরিয়াল সিকিউরিটি তার প্যারেন্টসে দিছেন। কারেক্ট আনসারটা ডি। কোয়েশ্চন নাম্বার 17, হুইচ সিডস ডিড কালাম কালেক্ট। কি ধরনের বীজ বা কি তার বীজি এপিজে কালামের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কালেক্ট করতা? তো কারেক্ট আনসার তামারিন সিডস, তাহলে বি কারেক্ট আনসার হইব তামারিন সিডস, ঠিক আছে, ওটা কারেক্ট আনসার। তো নেক্সট কোয়েশ্চন নাম্বার 18, হোয়াট ডিড কালাম কালেক্ট, হোয়াই ডিড কালাম, কেন কালামে কালেক্ট তামারিন সিডস। এটা তামারিন বীজগুলা কেন এপিজে কালামে কালেক্ট করতা? টু আর্ন গুড মানি, সি কারেক্ট আনসার। সো ডাইরেক্টলি ভালো মানি টাকা পাওয়ার লাগে তার নিজে এটা কালেক্ট করতা। নেক্সট, তো কোয়েশ্চন নাম্বার 19 আমরা ছিল কিভাবে আমরা দেখতে পাই, হোয়ার ডিড কালাম সিল দ্য সিডস। এপিজে কালামে বীজগুলা তেন কোন জায়গায় বিক্রয় করতা? কারেক্ট আনসারটা হইব গিয়া টু প্রোভাইড দেম ইন এ প্রভিশন স্টোর অন এ মস্ক স্ট্রিট। মসজিদ রোড যে দোকানগুলোর সাথে তাই নিজে শর্ত করিয়া ইসলা দেওয়ার লাগি প্রভিশন শপগুলাতে তাই নিজে এই তামারিন সিডসগুলো নিয়ে বিক্রয় করতা, ঠিক আছে। তো কোয়েশ্চন নাম্বার 20, হাউ মাচ মানি ডিড কালাম আর্ন আফটার সেলিং সিডস। বীজগুলো বেশি কত টাকা তাই পাইছেন? কারেক্ট আনসার সি। কোয়েশ্চন নাম্বার 21, হোয়াট কাইন্ড অফ এ পার্সন ওয়াজ কালামস এজ এ চাইল্ড। কালাম একজন ছেলে হিসাবে, বাল্য বয়সী হিসাবে, চাইল্ড হিসাবে তার কি ধরনের ছেলে আসলা? কারেক্ট আনসার হলো গিয়া এন্টারপ্রাইজিং অ্যান্ড হার্ড ওয়ার্কিং, ঠিক আছে। নটি হইতো না, নটি মানে দুষ্টা, এটা হইতো না। কোয়েশ্চন নাম্বার 22, হু ওয়াজ শামসুদ্দিন। শামসুদ্দিন কে আসলা? কালামসর বাই নাই, কালামর ফ্রেন্ড নাই, কালামসর নাইবারসও নাই, তো কালামসর কাজিন হইব। কারেক্ট আনসার আমার ডি। 23, হোয়াট ডিড শামসুদ্দিন ডু। শামসুদ্দিনে কিতা করলা? কিতা করতা? শামসুদ্দিনে তাই তো পেপার ডিস্ট্রিবিউশন করতা, বুঝছেন নি?
নিউজ পেপার দিনমণি নামে একটা আসিল না নি, এই দিনমণি নিউজ পেপারও তাই রামেশ্বরম তাই নিজে ওটা ডিস্ট্রিবিউট করতে হয়। গতিকে আমরা কারেক্ট আনসার হইব গিয়া ডিস্ট্রিবিউটেড নিউজ পেপার্স ইন রামেশ্বরম। নেক্সট কোয়েশ্চন নাম্বার 24 কারেক্ট। আমরা দেখি 24 24 লগে হু হেল্পড কালাম রেখে সহায় করছিলা ইন গেটিং হিজ ফার্স্ট ওয়েজ, প্রথম মাজুরি বা প্রথম টাকা পয়সা পাইতে সে সাহায্য করছিলা। তার নাইবারে নাই, হিজ প্যারেন্টসে নাই, হিজ টিচার্সে নাই। ডি কারেক্ট আনসার হিজ কাজিন শামসুদ্দিনে তার নিজে সহায় করছিলা। প্রথম ওয়েক্স বা প্রথম ওয়েজ মাজুরি প্রথম টাকা পাইতে গিয়া শামসুদ্দিনে সাহায্য করছেন। 25 কোয়েশ্চন নম্বর, হোয়াই ডিড কালাম ফিল স্যাড, কেন এপিজে কালামের দুঃখ অনুভব করলাম when he was 5th স্ট্যান্ডার্ড, যখন তিনি 5 আসলা ইন এলিমেন্টারি স্কুল। একটা প্রাথমিক স্কুল ও এলিমেন্টারি স্কুলে এপিজে কালাম এখানে দুঃখ অনুভব করছিলাম। তো কারেক্ট আনসার হলো গিয়া সি কারেক্ট আনসার। হিজ টিচার ডিড নট লেট হিম সিট ইন উইথ হিজ হিন্দু ফ্রেন্ডস, তার টিচারে হিন্দু বন্ধুর সাথে তানে বইতে দিছেন না, অতার লাগে তার মনে দুঃখ আইছে। ঠিক আছে, দ্য ফার্স্ট রোজ বিকজ হি ওয়াজ এ মুসলিম বয়, কারণ প্রথম লাইনও মুসলিম বয়স বইছে একটা হিন্দু ছেলের সাথে, এটা নতুন টিচারে সহ্য করতে পারছেন না, গতিকে তার মনে দুঃখ আইছে। তো কোয়েশ্চন নাম্বার 25 হইল গিয়া, ওটাও আমার কোয়েশ্চন নাম্বার 25 হয়েছে, তার এখানে দুঃখিত হইলা, স্যাড হইলা। তো কারেক্ট আনসারটা হইল গিয়ে সি। কোয়েশ্চন নাম্বার 26, হু ওয়াজ কালামস ক্লোজ ফ্রেন্ড, এপিজে কালামের একবারে ক্লোজ ফ্রেন্ড খেয়ে আসলা। তো এটা রামানন্দ শাস্ত্রী শামসুদ্দিন হিজ ফাদার, রামানন্দ শাস্ত্রী আসলে তার একবারে ক্লোজ ফ্রেন্ড। কারেক্ট আনসার এ। কোয়েশ্চন নাম্বার 27, হোয়াই ডিড দ্য টিচার সেপারেট কালামস ফ্রম হিজ ফ্রেন্ডস, এপিজে কালাম রে তার টিচারে সেনে তার বন্ধু থেকে সেপারেট করলা। ফার্স্টের খাতারও তো বনো আসতে না নি তার বন্ধুর সাথে রামানন্দ শাস্ত্রীর সাথে, তো সেনে ফার্স্টের বেঞ্চ থাকিয়া টিচারে সেপারেট করিয়া আগলে নিছেন গিয়া। এটা হলো গিয়ে ডি কারেক্ট আনসার, বিকজ অফ হিজ ওন নোশন অফ সোশিয়াল র্যাঙ্কিং রিলিজিয়াস ডিসক্রিমিনেশন। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 28 আমরা দেখি। হোয়াট ডিড কাইন্ড অফ এ পার্সন ওয়াজ শিবা সুব্রমণিয়াম, শিবা সুব্রমণিয়াম আয়ার কোন প্রকারের মানুষ আসলা, কেমন মানুষ আসলা একজন। তো অর্থোডক্স হিন্দু ব্রাহ্মণ আসলা। ঠিক আছে, কাম এন্ড জেনারিয়াস আসলা, শান্ত এবং ভদ্র সাধারণ প্রকৃতির ভদ্র মানুষ আসলা। বিলিভড ইন ইকুয়াল and bring reform to society, ও সবটা আসলা, বুঝছো নি। শিবা সুব্রমণিয়াম আয়ার যে সায়েন্স টিচার আসলা এই সব প্রকারের মানুষ আসলা, তার এই চরিত্রগুলা এই তিনটা। কোয়েশ্চন নাম্বার 29, হোয়াই ডিড শিবা সুব্রমণিয়াম সার্ভস কালামস হিমসেলফ উইথ সেট উইথ হিম টু ইট, শিবা সুব্রমণিয়াম আয়ারে কালামর সাথে কালাম এপিজে কালামর সেবা করিয়া একসাথে খাওয়াত খানে বইছেন। কারেক্ট আনসার হলো গিয়া এ, টু অ্যাভয়েড এনি ডিস্টারবেন্স because of biased behavior of his conservative wife and to show equal respect to everybody, ওটাই কারেক্ট আনসার। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 30, হোয়াট কাইন্ড অফ এ পার্সন ওয়াজ কালামস ফাদার, কালামের পিতা যে কোন প্রকারের মানুষ আসলা, কেমন মানুষ আসলা, কাইন্ড মানুষ আসলা। ঠিক আছে, এটাও রাইট। জেনারিয়াস এন্ড ডাইনামিক মানুষ আসলা, এটাও রাইট। ওয়াইজ মানুষ আসলা, এটাও রাইট। তাইলে অল কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 31 আমরা দেখিলাই 31 ইন অল আনসার। Question number 31, who spoke Khalil Gibran's word your children are not yours, Khalil Gibran's word sentence এটা কে স্পোক করছেন, এপিজে কালামের বাবায়। কারেক্ট আনসার এটাই। Question number 32, what did Kalam think and say about his parents, এপিজে কালামে তার পরিবারের তার প্যারেন্টস সম্পর্কে পিতামাতা সম্পর্কে কিতা হইছেন। তার পিতামাতা লম্বা আসলে কেন হইছেন, তো ঠিক আছে। হ্যান্ডসাম আসলে ওটাও হইছেন, ওয়াইজ আসলে ওটাও হইছেন। তাহলে কারেক্ট আনসার আমার কোনটা হইব, হইছেন অটোমেটিক্যালি ডি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 33 আমরা দেখি। 33 আছে, হোয়াই ডিড কালামস ফাদার সে খালিল জিবরানস ওয়ার্ড ইউর চিলড্রেন আর নট ইউর চিলড্রেন, এপিজে কালামর বাবায় খলিল জিবরানের মাতিকান খেনে মাতিলা, বুঝছো নি। খলিল জিবরানের মাতার কারণ কিতা, টু boast of his knowledge, to ask his wife not to stop their young son, বি কারেক্ট আনসার। আর কোনোটা নাই। ঠিক আছে, টু বি জেনারিয়াস এটা লাগি নাই, কারেক্ট আনসারটা বি। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চনটা হইল 34, হোম ডিড কালামস ফাদার সে হিজ ওয়ার্ডস, এপিজে কালামে তার সেন্টেন্সটা তার কথাটা খারে হয়েছেন। ইউর চিলড্রেন ইজ নট ইউর চিলড্রেন আছে না, ইউর সন্স আর নট ইউর সন্স, ও সেন্টেন্সটা খারে হয়েছেন। এপিজে কালামের বাবা এপিজে কালামের মারে হয়েছেন, তার মানে হিজ ওয়াইফ। ঠিক আছে, কারেক্ট আনসার। 35 হইল গিয়া, হোয়ার ওয়াজ কালামস হাউস, কালামের বাড়ি কোন জায়গাতে আছিল, নেয়ারে সিনেমা হল বল, নেয়ারে পার্ক এটাও বল, মানে মস্ক স্ট্রিট, সি কারেক্ট আনসার। ঠিক আছে, মসজিদ রোডও আছে এপিজে কালামের বাড়ি। তো নেক্সট কোয়েশ্চন 36, হাউ ডিড মিস্টার আয়ার, তার মানে শিবা সুব্রমণিয়াম আয়ার আর কি, টিচারের নাম সায়েন্স টিচারের নাম এপিজে কালামের,
চেঞ্জ হিজ ওয়াইফস নোশন, তার ওয়াইফের নোশন বদলাইছেন কিভাবে? ওয়াইফর যে একটা গতি নোশন আছিল, মনোভঙ্গি আছিল, এই মনোভঙ্গিটা এপিজে কালামর এই সারর ওয়াইফ এই শিবা সুব্রমণ্যম আয়ারর ওয়াইফর নোশনটা কেমনে চেঞ্জ করলা? ও নয়ছে বাই ফোর্স, বলপূর্বক নি, না এটা ভুল, বলপূর্বক নাই। বাই শোয়িং হার আইজ, এটাও নাই। বাই লেকচারিং, বয়ান বক্তব্য দিয়ে, এটা নাই। কারেক্ট আনসার হইব কি আমার ডি। এক্সাম্পল দিয়া এবং ব্যবহার আচার আচরণ দেখাই তাই বদলাইছেন। কোয়েশ্চন নাম্বার 36, হুইচ ওয়ার্ড ইজ ইন দ্য লেসন মিন্স আননেসেসারি। আননেসেসারির শব্দর একটা সিনোনিমস ওয়ার্ড তোমার পুস্তক আছে, এই কোন শব্দটা? ইনএসেনশিয়াল হইব। আননেসেসারি শব্দটা সিনোনিমস ওয়ার্ড ইনএসেনশিয়াল হইব, যেটা তোমার লেসনও আছে, কারণ এই শব্দর সিনোনিমস বুঝছেন। ইননেসেসারি তার মানে আননেসেসারি মিন্স ইনএসেনশিয়াল। কোয়েশ্চন নাম্বার 38, When was Kalam's ancestral house built? এপিজে কালামের প্রাচীনতম গড় যেটা আছিল পূর্বপুরুষের, এই গড়টা কোন সময় বানানো হয়েছিল? 18th century না 19th century? ইন দ্য মিডল অফ দ্য 19th century, সি কারেক্ট আনসার। ইন দ্য মিডল অফ দ্য 19th century এপিজে কালামের পাক্কা হাউসটা বানানো হয়েছে, তার পূর্বপুরুষে বানাইছেন। কোয়েশ্চন নাম্বার 39, হোয়াট ওয়াজ কালামস এজ? এপিজে কালামের বয়স কত আছিল ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে তো 1939 সালে। এই 1939 সালে যুদ্ধ যখন হয়েছে, এপিজে কালামের বয়স কত আছিল? 8 ইয়ার্স। নেম দ্য 3 ফ্রেন্ডস অফ এপিজে কালাম। এপিজে কালামের 3 বন্ধুর নাম হও। রামানন্দ শাস্ত্রী একজন ঠিক আছেন, অরবিন্দ তো ঠিক আছেন, এরপরে শিবা প্রকাশন ঠিক আছেন, 3 জন বন্ধু তান, গতিকে কারেক্ট আনসার ডি। ঠিক। কোয়েশ্চন নাম্বার 41, শিবা সুব্রমণিয়ামস আয়ার এক্সপেক্টেড ফ্রম এপিজে কালাম ওয়াজ। শিবা সুব্রমণিয়ামে তান সায়েন্স টিচার আসলা, এপিজে কালামর সম্পর্কে তাই কিতা আশা করতা? ছাত্রর প্রতি শিক্ষকে কিতা আশা করেন? একজন টিচারে কি আশা করে তার ছাত্রের উপরে থাকিয়া? ভালো মানুষ হইতো, সমাজে প্রতিষ্ঠিত কোনো কিছু হইতো, ওটাও তো আশা করে। তো এই কারেক্ট আনসারটা হইব গিয়া সি। প্রেসিডেন্ট হইতে চাইছেন নি, এখানে চাইছেন না, তাই প্রেসিডেন্ট হইও। প্রাইম মিনিস্টার হইও, এখানেও চাইছেন না, গতিকে সি কারেক্ট আনসার। দ্যাট আব্দুল উইল বি জাস্ট এজ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, এজ এ পিপল, একজন মানুষ, হু লিভ ইন দ্য লার্জ সিটি, বড় সিটি শহরের মধ্যে যত মানুষ তখন সারার মধ্যে একজন বুদ্ধিমান মানুষ হইতা, বিবেকবান মানুষ হওয়ার লাগিয়া তার সায়েন্স টিচারে ওটা তাই আশা খসলা। কোয়েশ্চন নাম্বার 42 আমরা দেখতে পাই 42, হুইচ অ্যানাদার্স লাইন ডিড আব্দুল কালামস ফাদার কোটেড এট দ্য এন্ডস অফ দ্য চ্যাপ্টার? হুইচ অথর্স লাইন, আচ্ছা কোন লেখকর লাইন এপিজে কালামে এই চ্যাপ্টার, এপিজে কালামের বাপে এই চ্যাপ্টারে উল্লেখ করছেন? মানে কোন লেখকর লাইন বা কোন অথর্সর লাইনটারে কথারে এপিজে কালামর বাবায় এই চ্যাপ্টার হইছেন আমরা কাছে? কোন অথর আসলা? খলিল জিব্রানোর কথা তুলিয়া ধরছেন, কাজে কারেক্ট আনসার আমার বি। কোয়েশ্চন নাম্বার 43, আব্দুল কালামস ফাদার্স বিলিভড ইন। আব্দুল কালামর বাবায় বিশ্বাস কর্তা কি তার উপরে হচ্ছেন? ফ্রিডম অফ থটস, কমিউনিয়াল ডিফারেন্স, কাস্ট সিস্টেম, তা কিচ্ছুর উপরে না, ডি কারেক্ট আনসার। ঠিক আছে, আর কারেক্ট আনসারটা হলো কি আমার ডি। তো আমি ডি খেয়াল রাখবো, সুপার ন্যাচারাল পাওয়ারের উপরে বিশ্বাস রাখতা। 44, ইন্ডিয়াজ উইল বিল্ড দেয়ার ওন ইন্ডিয়া। ভারতীয়রা তাদের নিজের ভারতবর্ষ গঠন করবে। হু সেড দিস, সে কথা কে বলেছিল? একথা মহাত্মা গান্ধী বলেছিলেন। লাগিয়ে রাখি দাও। কোয়েশ্চন নাম্বার 45, শিবা সুব্রমণিয়ামস আয়ার্স এইমস টু ওয়াজ টু। এপিজে কালামর সায়েন্স টিচার যে আসলে শিবা সুব্রমণিয়াম আয়ার্স, তানোর এইম কিতা আসলো, তার উদ্দেশ্য কিতা আছিল? ডি আনসার, সরি বি আনসার কারেক্ট। টু রিমুভ social constraints that prevented people from interacting, ওটাই কারেক্ট আনসার, বি ওটা কারেক্ট আনসার। শিবা সুব্রমণিয়ামের এম কিতা আছিল যে টিচার হিসাবে সমাজে কিতা প্রতিষ্ঠা করতে চান, ও কথা আর কি, কারেক্ট আনসার বি। 46, ওয়াইফ অফ আব্দুল কালাম সায়েন্স টিচার। আব্দুল কালামসর সায়েন্স টিচারর ওয়াইফ, তার মানে শিবা সুব্রমণিয়ামের ওয়াইফ যে নাসলা, ওয়াজ শকড, তাই হঠাৎ শকড হতবম্ব হয়ে গেলা, খেনে হোসেন ও ড্যাশ দিছে, কারণ একটা মুসলিম ছেলে তান গড় যাওয়ার কারণে তাই নিজে হতভম্ব হয়েছেন। কারেক্ট আনসারটা আমার টোটালি হইব আমার বি কারেক্ট আনসার। আইডিয়া অফ এ মুসলিম বয় ইনভাইটেড টু ডাইম উইথ দ্যাম, ঠিক আছে, তার ডাইমর রুমও, ডাইনিং রুমও, খানির রুমও আইয়া একজন মুসলিম ছেলে আইয়া ঢুকি যার, ওটা দেখে তার নিজে একটু শক হয়ে গেছেন। এপিজে কালামর সায়েন্স টিচারের ওয়াইফ। কোয়েশ্চন নাম্বার 47 আমরা দেখি, লাস্ট দিকে আমরা আই গেছি। 47 এর কোয়েশ্চন নাম্বার আমরা দেখি। 47 এ আছে, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ওয়াইফ অফ আব্দুল কালাম সায়েন্স টিচার।
আব্দুল কালামর সায়েন্স টিচারর কিতা ক্যারেক্টারিস্টিক্স আছিল? পুয়ার, রিচ, কনজারভেটিভ, বিউটিফুল। ক্যারেক্টারিস্টিক্স আসল রিচ মাইন্ড না বিউটিফুল না, সরি বিউটিফুল ফ্যামিলি না, কারেক্ট আনসারটা ডি কারেক্ট আনসার। এপিজে কালামর বাবার ক্যারেক্টার আছিল বিউটিফুল ক্যারেক্টার, সুন্দর চরিত্র আসলো। রিচ নাই, পুয়ার নাই, কনজারভেটিভ নাই। 48 question number. Who questioned teachers about inciting racial tension? আচ্ছা, সাবধান করিয়া দিছেন, সে একজন টিচার্স রে সাবধান করিয়া দিছেন যেন রেসিয়াল টেনশন, জাতিগত ও দুর্বল মনোভাব ক্রিয়েট করতে না করার লাগে, এটা সে ভাবিয়া দিছেন। এখানে তো এপিজে কালামের এক বন্ধুর বাবা একজন টিচার্স রে করিয়া দিছেন আমরা এখানে সাম্প্রদায়িক বীজ, রেসিয়াল জাতিগত বৈষম্য, এটা আমরা এখানে জায়গাইও না, আমরা এই অঞ্চল সারা মানুষ হিন্দু মুসলিম সব একসাথে বাস করি। এই কথাটা হয়েছেন কোন একজন বন্ধু, রামানন্দ শাস্ত্রর বাবা রমেশ শাস্ত্র আসলা একজন, সরি পাকশমি লক্ষ্মণ শাস্ত্র আসলা, ও এন লক্ষ্মণ শাস্ত্র। তাহলে কারেক্ট আনসারটা হইল গিয়া রমেশ শাস্ত্র নামে কেউ নাই। 49 question number. দিনমণিটা কিতা? দিনমণিটা হইল একটা নিউজ পেপার, কারেক্ট আনসার, শেষ। 50 question number. When the new teacher instructed Abul Kalams, যখন নতুন শিক্ষকে এপিজে কালাম রে ইনস্ট্রাকশন দিলা টু সিট অন দা লাস্ট বেঞ্চ, লাস্ট বেঞ্চে গিয়ে বোয়ার লাগি ফার্স্ট বেঞ্চে থাকি নানি, হু ওয়াজ হি সিটেড উইথ? এপিজে কালামের সাথে তখন সে বসা অবস্থায় আসলা। তার মানে সায়েন্স টিচার যে সময় আইসন ক্লাসও আইয়া মুসলিম ছেলে হিন্দু ছেলের পার্শ্বে ফার্স্ট বেঞ্চও বসা দেখছেন, তখন কোন হিন্দু ছেলেটা এপিজে কালামর পার্শ্বে বসা আসলা, বুঝছেন নি? ও কোন হিন্দু বন্ধু বসা আসলা, ও ওটাই। তো কোয়েশ্চনটা আমরা আনসার দেখি। তো কোয়েশ্চন নাম্বার কারেক্ট আনসার হলো গিয়ে 50 বি কারেক্ট আনসার, ঠিক আছে? আমার এখানে দাগ মারতে পারি না, তো বি কারেক্ট আনসার। রামানন্দ শাস্ত্র তার পার্শ্বে বসা আসলা, ঠিক আছে, ওটাই রামানন্দ শাস্ত্র। তো থ্যাংকস টু অল, তোমরা একে অপরকে শেয়ার দিয়ে তোমরা জানাইতে পারবে এবং তোমরা নিজে বুঝাইতে পারবে আর খাতায় কলমে নোট রাখতে পারবে। তো বি কারেক্ট আনসার আমার এখানে পাইছি রামানন্দ শাস্ত্রী। থ্যাংকস টু অল।